হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে গুয়াহাটি যাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটার উপরে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে দেব। তো ফাইনালি আজকে সেই জার্নির উপরে দাঁড়িয়ে আমি ব্লগ ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে অলরেডি লাগেজ প্যাকিং করে বেরিয়ে পড়লাম। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে ওয়েদারে। তো আমি হেঁটে হেঁটে পৌঁছে গেলাম রাস্তায়। রাস্তায় এসে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেই আমি পেয়ে গেলাম গাড়ি, আর পৌঁছে গেলাম 12বিশায়। এই দেখো আমাদের ছোট্ট 12বিশা শহর। আর 12বিশাতে এসে আমি অপেক্ষা করছি আমার এক বন্ধুর জন্য, যে আসবে কোচবিহার থেকে। তো দেখুন বন্ধু আমার চলে আসলো। এবার আমরা ফাইনালি 12বিশা থেকে আমরা চলে যাব হচ্ছে গোসাইগাঁও, আর গোসাইগাঁও থেকে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি বঙ্গাইগাঁও। তো 2 ঘন্টা রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম ফাইনালি বঙ্গাইগাঁও। বাস থেকে নেমেই আখের রস দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। নেমেই আগে 2 বন্ধু মিলে আখের রস খেয়ে নিলাম। আগেই বলে রাখি, আজ রাত্রটা বঙ্গাইগাঁওয়ে এক বন্ধুর বাড়িতে থেকে কাল সকাল 4:40 লোকাল ট্রেন ধরে বঙ্গাইগাঁও জংশন থেকে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে গুয়াহাটি। এখানে বন্ধুর বাড়িতে এসে ঢুকেই যখন চেঞ্জ করতে যাব, দেখতে পাচ্ছি যে আমার যে লাগেজটা রয়েছে তার পাসওয়ার্ড গিয়েছি আমি ভুলে। প্রথমে ভাবলাম যে লাগেজটা ভেঙেই ফেলবো লোকটাকে, কিন্তু কিছুক্ষণ পরে মাথায় আসলো যে ইউটিউব বাবা রয়েছে। তৎক্ষণাৎ অলরেডি বেশ কিছু ভিডিও দেখলাম, দেখার পরে ফাইনালি কিন্তু লাগেজটা অলরেডি আমার লকটা খুলে গেল। তো এখানে ধন্যবাদ জানাই ইউটিউব বাবাকে। আর এই লাগেজটা লক থাকার জন্য আজকে একটা সুযোগ হয়ে গেল অলরেডি বাইরে এসে গামছা পরার। তো আপনারা কারা কারা, আমি তো এটা বলবো না যে গামছা পরে কেমন লাগছে আমাকে, কিন্তু আমি এটা বলবো যে তোমরা বাড়িতে কারা কারা গামছা পরো বা গামছা ভালো লাগে তোমাদের, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। রাত্রটা বন্ধুর বাড়িতে কাটিয়ে দিয়ে সকালবেলা ফ্রেশ হয়ে চা নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধুর গাড়িতে নিউ বঙ্গাইগাঁও জংশনের উদ্দেশ্যে। স্টেশনে যাওয়ার পথে রাস্তায় এত খারাপ ছিল, যেখানে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 4:40 আর আমরা স্টেশনে পৌঁছাই হচ্ছে 4:34। আর তার মধ্যে গিয়ে দেখি যে টিকিট কাউন্টারে প্রচুর ভিড়, যার জন্য অলরেডি আমি ধরেই নিয়েছিলাম যে আজকে বোধহয় আমরা সঠিক টাইমে গুয়াহাটি পৌঁছাতে পারবো না। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, যেখানে আমরা 2 মিনিট আগে টিকিট পেয়ে যাই, যার জন্য অলরেডি 4:40 ট্রেন হওয়ার জন্য আমরা ট্রেনে পৌঁছাই হচ্ছে 4:40 একদম অ্যাকুরেট টাইমে। আর আমরা ট্রেনে পৌঁছেও যাই আর ট্রেনটাও কিন্তু ছেড়ে দেয়, কোনো লেট নেই। তো এখানে একটা বিশাল বড় লার্নিং, সেটা হচ্ছে কি এই সময় বোঝা যায় যে একটা মিনিট বা একটা সেকেন্ডের কতটা গুরুত্ব। এই জন্য সবাইকে বলবো জীবনের মধ্যে সব লস করুন, কিন্তু টাইম লস করবেন না। তো দীর্ঘ
4 ঘন্টা সফর করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। তো ট্রেন থেকে নেমেই ফোন আসলো মোবাইলে যে আমাদের পিছনে রয়েছে সরাইঘাট, আর সরাইঘাটের মধ্যে আমাদের কলকাতা থেকে বেশ কিছু বন্ধু অলরেডি আসছে যারা আমাদের সঙ্গে একই জায়গায় যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম পল্টন বাজারে। তো ওনারা অলরেডি এসে গেল, যেখানে আমরা অলরেডি একসঙ্গে হয়ে এখন আমরা পল্টন বাজার থেকে ডিরেক্টলি চলে যাব হচ্ছে সোনাপুর। এখানে তোমাদেরকে বলে রাখি, পল্টন বাজার থেকে সোনাপুর যাওয়ার জন্য আমাদের কাছে অলরেডি একটা গাড়ি ডিমান্ড করছিল বা কিছু গাড়ি ডিমান্ড করছিল 3000 টাকা, যেখানে আমরা অলরেডি যে লাইন গাড়ি রয়েছে, আসামের যে লাইন গাড়ি রয়েছে, সেই লাইন গাড়ির মধ্যে অলরেডি এসি বাসের মধ্যে আমরা মাত্র 40 টাকা পার হেড ভাড়া করে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যদি নেক্সট কেউ আসো আর কি, তাহলে একটু এই দিকটা একটু ধ্যান রাখবে। সোনাপুর যাওয়ার সময় যেহেতু এটা একটা পাহাড়, এবার পাহাড়ের ধারে ধারে বা রাস্তার ধারে ধারে প্রচুর অলরেডি ছোট ছোট দোকান পাওয়া যায়, যে দোকানগুলোর মধ্যে পাহাড়ের বেশ কিছু ট্রেডিশনাল খাবার এবং তার সঙ্গে সঙ্গে আনারস এবং ডাব এবং তার সঙ্গে সঙ্গে জল বিভিন্ন ধরনের তারা বিক্রি করে। এখানে আনারস আর ডাব দেখে অলরেডি কলকাতা থেকে যেহেতু অনেক মানুষ এসেছে, তো সেহেতু ওনারা অলরেডি থাকতে পারলো না, গাড়ি দাঁড় করিয়ে কিন্তু অলরেডি আমরা আনারস খাচ্ছি, এখন তার সঙ্গে সঙ্গে আমরা ডাব খাচ্ছি এবং বিভিন্ন ধরনের এনজয়মেন্ট করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বাঁশকরল, ডাব, আনারস, আর এখানে আনারসটা এত মিষ্টি, তোমরা যদি যাও তো অবশ্যই এই আনারস কিন্তু খেয়ে এসো, প্রচন্ড মিষ্টি আর সুস্বাদু কিন্তু খেতে। তো ফাইনালি পৌঁছে গেলাম সোনাপুর দিচাং রিসোর্ট, যেটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এখানে বলে রাখি, এই রিসোর্টটা হচ্ছে 3 স্টার রিসোর্ট। তো প্রবেশ করেই আমরা রুম নিয়ে নিলাম। 3 নম্বর ফ্লোরে আমাদের রুম, 3010 নম্বর রুম আমাদের। এবার রুমের মধ্যে যেহেতু অনেক ক্লান্ত হয়ে এসেছি, পরিশ্রম হয়েছে অনেক, জার্নিতে অনেক পরিশ্রম হয়, তো একটু রেস্ট করে আমরা চলে আসলাম নিচে, যেখানে আমাদের খাবার দাবার রাখা আছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম মিটিং হলে। এখানে আজকে আমরা মিটিং করব 1 থেকে 2 ঘন্টা। এবার মিটিং শেষ হয়ে আমরা চলে গেলাম হচ্ছে নিজেদের রুমে। আর রুমে গিয়েই আমরা এত ক্লান্ত হয়েছিলাম, রুমে এসেই অলরেডি ঘুমিয়ে পড়লাম আর চলে গেল সারা রাত। আর তারপরের দিন সকাল সকাল উঠে সারা রিসোর্ট, যেহেতু বিশাল বড় একটা রিসোর্ট, সারা রিসোর্ট অলরেডি সকাল সকাল ঘুরে বেরোলাম। তার কিছু ফুটেজ অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন লাগে।
এরপর ফ্রেশ হয়ে আরও 2 থেকে 3 ঘন্টা মিটিং করে খাওয়া দাওয়া করে অলরেডি আমরা দিচাং রিসোর্ট থেকে ফাইনালি লিভ নিয়ে নিলাম 4:30 এবার যেহেতু আমাদের ট্রেন হচ্ছে পরের দিন, এবার রাত্রটা আমাদের কিন্তু কাটাতে হবে। এবার যেহেতু দিচাং রিসোর্টে আমাদের রাত্রটা কাটানো যাবে না, সেহেতু আমরা গুয়াহাটি জাংশনের পাশেই একটা হোটেল বা লজ, সেই লজের মধ্যে অলরেডি রাত্রটা কাটানোর জন্য সবাই মিলে আমরা কিন্তু রুম নিয়ে নিলাম। আর লজটার নাম হচ্ছে আনন্দ লজ। এখানে খুব কম ভাড়ার মধ্যে আর কি পাওয়া যায় আর কি লজটার মধ্যে রুম, যার জন্য আমরা এটাই নিয়ে নিলাম, কারণ আমাদের লোক সংখ্যা বেশি, যার জন্য এখানে আমরা রাত্রটা স্টে করব। তো আজকে জার্নি করাতে অলরেডি প্রচুর পরিমাণে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য অলরেডি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এবার যেহেতু গুয়াহাটি মেইন সিটিতে রয়েছি, তো সকাল সকাল উঠে গুয়াহাটির যে মেইন সিটি রয়েছে তার কিছু অলরেডি ব্রহ্মপুত্রের পাশেই যেহেতু আছি, ব্রহ্মপুত্র দেখা, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মন্দির দেখা, তো সেগুলোর একটু ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম, তো তোমরা একটু দেখো। তো আগামী দিনে দাঁড়িয়ে যদি সময় হয় বা যদি মনে করুন যে সুস্থ থাকি, তো অবশ্যই এই জায়গাগুলোতে অলরেডি এসে তোমাদেরকে অলরেডি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি সর্বশেষে অলরেডি বেরিয়ে পড়লাম গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি গুয়াহাটি স্টেশনে, যেখান থেকে আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থল এবং কলকাতা থেকে যারা এসেছে কলকাতাতে চলে যাবে। তো এখানে বলে রাখি, আমাদের যে ট্রেনটা নাম হচ্ছে কামরূপ, এবার এই ট্রেনটা অলরেডি 2 ঘন্টা লেটে চলছে, আমরা আগেই বেরিয়ে পড়েছিলাম। এবার কি করি, যার জন্য কিন্তু এই স্টেশনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা চলছে এবং তার সঙ্গে সঙ্গে স্টেশনে টাইম পাস চলছে। এবার আমার যে কামরা সেটা হচ্ছে B2, যেখানে সিট নাম্বার হচ্ছে আমার 15 নাম্বার। তো সেই জায়গা থেকে আমার নামার কথা ছিল হচ্ছে কামাখ্যাগুড়ি স্টেশনে, কিন্তু যেহেতু কামাখ্যাগুড়ি স্টেশনের সামনেই জোড়াই স্টেশন পড়ে, এবার জোড়াই স্টেশনের মধ্যে যেহেতু ট্রেনটা থামিয়ে দিল, সেহেতু আমি অলরেডি জোড়াই স্টেশনের মধ্যেই নেমে পড়লাম, যেখান থেকে আমার কিন্তু খুব সোজা হয় বা খুব শর্ট হয় যাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে দেখুন 12:20 অলরেডি চলে আসলাম। এবার 12:20 থেকে কিন্তু বাসে করে আমি বাড়ি চলে যাব। এবার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানিয়ে অবশ্যই। আর খুব শর্টের মধ্যে করার চেষ্টা করেছি, যার জন্য হয়তোবা অনেক কিছু জিনিস অলরেডি স্কিপ হয়ে গিয়েছে, কারণ 2 রাত্র 2 দিনের জার্নি, তো মনে করুন যে একটা ভিডিওর মধ্যে কভার করা অতটাও পসিবিলিটি হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে তবুও কেমন লাগলো আমার ফার্স্ট ব্লগ জানিও কমেন্টে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো অবশ্যই করো আমার পেজটিকে। ধন্যবাদ সবাইকে।